এই ভর্তা গরম ভাতে এক টুকরো লেবু চিপে যদি মুখে দেন, ট্রাস্ট মি, আর থেমে থাকতে পারবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সজনে পাতার ভর্তা। আর এই ভর্তাটা তো বেশি মজা হয়েছে যা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তাছাড়া আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছে যেন আমি রেসিপিটা শেয়ার করি, তো চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে। আপনাদের ভাইয়া বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পথে এই যে সজনা পাতা পেয়েছে, নিয়ে আসছে। তো আমিও ভাবলাম ভর্তাটা অনেক দিন ধরেই খেতে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো আমি সজনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেশি আলু। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কোয়া করে বেছে নিয়েছি, আর স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ। তো সব উপকরণগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ, আর অন্য কিছু দেইনি। জাস্ট পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু আর পেঁয়াজগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি, আর কিছুটা পানি টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এই সজনে পাতাগুলো দিয়ে দিতে হবে, কারণ সজনে পাতাগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়। সজনে পাতাগুলো কিন্তু যতই সেদ্ধ করেন মনে হয় যে সেদ্ধ হয় না। তো আমি সজনে পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিট। এরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন না, তাহলে কিন্তু সজনে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আবারও আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দেখেন সজনে পাতা থেকে পানি যেটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর আমি কিন্তু আগে তেল অ্যাড করি নাই। এখন তেল দিয়ে এই সজনা পাতাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন এটার যে একটা স্মেল থাকে সেটা যেন না থাকে। তো দেখেন আমি সজনা পাতাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে ফ্রাই প্যানে লাগবে না আর খেতেও ভালো লাগবে। তো আমি অফ ক্যামেরাতে আরও কিছুটা তেল অ্যাড করে এই যে সজনে পাতাগুলোকে একেবারে ভেজে নিয়েছি। এখন আপনারা যদি মনে করেন যে এটা শিলপাটায় বাটবেন, সেটা বাটতে পারেন, কিন্তু আমি একটু অলস টাইপের, তাই আমি শিলপাটাতে বাটার আমার টাইমও ছিল না। এর জন্য আমি এই যে ব্লেন্ডারের জারের মধ্যে সজনে পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে তারপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন এই যে আমার তৈরি হয়ে গেছে মজার ভর্তা। আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একদিন হলেও আমার এই ভিডিওটা আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আর এইরকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।